দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে একটি অন্যরকম ভিন্ন মাত্রার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো গ্রামীণ সকালে এবং যে রিয়াল যে গ্রামীণ সকালবেলার যে একটা পরিবেশ, সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি যখন ভিডিওটি ধারণ করেছি তখন আনুমানিক সময় 5:50 কারণ আমি মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পথে গ্রামীণ এই যে কর্মযজ্ঞগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে এই যে আমরা যে ভাত খাই সেই ধানগুলো এভাবেই সিদ্ধ করা হয়। তো সিদ্ধ করার পরে সেই ধানগুলো আরও অনেক প্রসেসিং আছে, রোদে শুকাতে হয়, আরও অনেক প্রসেসিং যেগুলো গ্রামের যারা তারা হয়তো জানেন, আর শহরে যারা বসবাস করেন এগুলোর সাথে যারা পরিচিত নন তারা হয়তো বা আসলে এই বিষয়টি জানেন না। বিষয়টি হচ্ছে এই ধানগুলো এই যে প্রথম যে স্টেজ সিদ্ধ করতেছে, এরপর এই ধানগুলো রোদে শুকাতে হবে, তারপরে এই ধানগুলো রাইস মিলে নিয়ে এই ধানগুলো প্রসেসিংয়ের মাধ্যমে এই ধান থেকে চাল উৎপাদন করা হয় এবং সেই চালগুলোই আসলে মূলত রান্না করে ভাত খাওয়ার উপযোগী করা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই গ্রামীণ গৃহিণীরা এই যে আদিকাল এবং অনেক যুগ যুগ ধরে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়েই আমাদের গ্রামের মানুষেরা এভাবে ধান সিদ্ধ করে। তো দেখতে দেখতেই বন্ধুরা পূর্ব আকাশে সূর্য উঁকি দিয়েছে এবং সূর্য যখন উদয় হয়, তো গ্রামের ফসলের মাঠে যখন সূর্যের আলোটা প্রথম পড়ে তখনকার এই দৃশ্যটি আসলেই মনোমুগ্ধকর। তো বন্ধুরা, তার পাশাপাশি আসলে দেখতে পাচ্ছেন এই যে শিশির মাখা ধানের ছড়া, ধানের ডগায় শিশির বিন্দুগুলো টলমল করতেছে, এরকম দৃশ্য গ্রাম ছাড়া আসলে বন্ধুরা আপনারা কোথাও দেখতে পারবেন না। তো দেখতেই থাকুন এবং গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য এবং প্রাকৃতিক পাখির ডাক, কিচিরমিচির ডাক, সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে গ্রাম ও প্রকৃতিকে ভালোবেসে আমি সেই ধরনের দৃশ্য ধারণ করে আপনাদের প্রতিনিয়ত দেখার চেষ্টা করে যাচ্ছি। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি প্রবাসী ভাই ও বন্ধুরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের দেশের প্রতি মায়া ও ভালোবাসা জাগানোর উদ্দেশ্যেই গ্রামীণ এই সৌন্দর্যগুলো তুলে ধরে প্রতিনিয়ত আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি। কারণ আপনারা যারা প্রবাসে থাকেন, অনেক লম্বা সময় প্রবাসে থাকেন এবং প্রবাস থাকাকালীন গ্রাম ও বাংলাদেশের অনেক দৃশ্য ও অনেক স্মৃতি আপনারা মূলত আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তবেই আমার এই ভিডিওগুলো সার্থকতা পাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো নিয়মিত দেখবেন আপনারা এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।
তো ধারাবাহিকভাবে এরকম ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই প্রতিনিয়ত দিয়ে যাব। তো আপনারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।